সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান এবং দায়িত্বশীল স্বামী যদি থাকে তার শোনে। একটা সংসার কখনো একজনের চেষ্টায় সুখের হয় না, বরং দুইজন স্বামী এবং স্ত্রী সমান তালে যদি দায়িত্ব পালন করে তবেই তো সেই সংসারে সুখ এবং শান্তি সমৃদ্ধ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পরে আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে চলে আসছি। লাস্ট অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আমার কোনো ভিডিওই শেয়ার করা হয় না। আচ্ছা, আপনারা কে কে আমাকে মিস করেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার গলার ভয়েসটা কিন্তু অবশ্যই ইগনোর করবেন, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর কাশি তো আছেই। যাই হোক, সকালবেলা আমি মেয়েকে স্কুলে নিয়ে যাব, সেই জন্য ওর টিফিনটা রেডি করে নিয়েছি। ওকে এক এক দিন এক এক আইটেমের নাস্তা দিতে হয়, বাচ্চা মানুষ কি আর করার। ওকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। আর এইদিকে কিন্তু আমার আব্বাজান কোলের মধ্যে আছে। উনি এখন প্রত্যেক দিন সকালবেলা 6টার আগে ঘুম থেকে উঠে যায়, সেজন্য ওনাকে নিয়ে মেয়েকে স্কুলে নিতে হয়। মেয়েকে দিয়ে আসার পরে এখন আবার নাস্তা বানাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আসবে নাস্তা করতে। আজকে সকালে ওর পিটি ছিল, পিটি করে তারপর নাস্তা করতে আসবে। একটু লেট হয়ে গেছিলো ওর আজকে আসতে। তো আমি এইদিকে আলু আর পটল একসাথে নিয়ে নিয়েছি, এটা ভাজি করব, আর সেই সাথে অবশ্যই রুটি তো থাকবেই। আগে আমি না পরোটা খেতে ভীষণ পছন্দ করতাম, কিন্তু এখন ওই যে একটু ওজন কমানোর চক্করে পড়ে পরোটা আমার একদমই খাওয়া হয় না, মানে তেল জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করা ট্রাই করতেছি আর কি। আমার হাজব্যান্ডও কিন্তু পরোটা খেতে চায় না। আর এইভাবে আলু ভাজি করলে না আমার ভীষণ ভালো লাগে। একটা রুটিতে আমার হয় না, মন চায় একসাথে 4-5টা রুটি খেয়ে বসে থাকি। কি আর করবো, নিজেকে একটু কন্ট্রোল করতেছি, একটা রুটিই খাই, বেশি খাওয়া হয় না। এইদিকে রুটিটাও ভেজে নিচ্ছি। রুটি কিন্তু আমি এক সপ্তাহের জন্য একসাথে ফ্রোজেন করে রাখি, যেহেতু অনেক সকালে স্কুল থাকে আর আমার হাজব্যান্ডের সকালবেলা ডিউটি থাকে, ম্যাক্সিমাম টাইমই তাকে আমি নাস্তা দিয়ে দিতে হয়। নাস্তা বানানোর পরে সে খেয়ে চলে গেছে। আমি এখন দুপুরের জন্য রান্না করতেছি, বাসার অন্য সব কাজও করতেছিলাম। আজকে একটু গরুর মাংস রান্না করতেছিলাম, অনেক দিন হয়ে গেছে গরুর মাংস খাওয়া হচ্ছিল না। আর আমার বাচ্চারা তো, বিশেষ করে আমার মেয়েটা গরুর মাংস খেতে অনেক পছন্দ করে। একদিকে কাজ করতেছি আর বাসার অন্য সকল কাজও করতেছি, রান্নাবান্না সব একসাথে চলতেছে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, 10টা বাজে যেহেতু আবার মেয়ের ছুটি হয়, মেয়েকে আনতে যাব। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় বলেন তো, একটা সংসার কি কখনো একজন মেয়েকে দিয়ে সুখী হয়? মানে একটা সংসারে আমার কাছে মনে হয় স্বামী এবং স্ত্রী দুইজন যদি সমান তালে সবগুলো দায়িত্ব ভাগাভাগি করে নেয় না, তাহলে ওই সংসারটা না অনেক সুন্দর হয়। সাংসারিক কাজগুলো মেয়েদের, এটা চিন্তা করে যদি কোনো পুরুষ মানুষ ঘরের কোনো কাজে তার ওয়াইফকে সহযোগিতা না করে, তাহলে আমি বলবো তার মতো বোকা পুরুষ দুনিয়াতে আর একটাও নেই। আফসোস লাগে সেই পুরুষটার জন্য যে তার নিজের সংসারটাকে সুন্দর করে সাজাতেই পারে না। তবে ভাই কি বলবো, আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত মানুষ, উনি অনেক বেশি ব্যস্ত থাকে ডিউটি নিয়ে, ম্যাক্সিমাম টাইমে তার বাহিরে থাকা হয়। আর বাসায় আসার পরে তো নিজেরও রেস্টের প্রয়োজন আছে, তাই আর সেভাবে সে আমাকে কখনো কোনো কাজে সহযোগিতা করতে পারে না। আমার একাই বাচ্চাদেরকে সামলাতে হয়, তারপরে আবার ওদের স্কুল, খাওয়া দাওয়া সব কিছু একা সামলাই। বাজারটাও এখন আমাকেই করতে হয়। লাস্ট অনেক দিন যাবৎ আমি নিজেই বাজার করতেছি, কিচ্ছু করার নাই, কারণ ওর আশা করে বসে থাকলে দেখা যায় যে বাজারের টাইম ওভার হয়ে গেছে, বাজার শেষ হয়ে গেছে, আমার বাসায় বাজার আসে না। তাই এখন কষ্ট করে হলেও নিজে বাচ্চাদেরকে নিয়ে হলেও বাজার করতে যাই। কি আর করব, এখন একাই অনেক কিছু করি। কিন্তু হ্যাঁ, ও যখন ফ্রি থাকে তখন অবশ্যই আমাকে সহযোগিতা করে। যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম। এই যে দেখেন, এবার কিন্তু আমি বিকালবেলা এই যে তেলের পিঠা, মানে পুয়া পিঠা বানিয়ে ফেলেছি। আর আমার পিঠাগুলো না এত সুন্দর হয়েছে আর খেতেও এত মজা হয়েছে। আমার তো এক একটা পিঠা যখন ভাজতেছিলাম আমার ভীষণ খুশি লাগতেছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।